বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে মাত্র 2 রানে হেরেছে। মাত্র 2 রানে আফগানিস্তানের সাথে বাংলাদেশ হারলো। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, বাংলাদেশের ক্রিকেট যারা মানে গবেষক, তারা এত ছটফট করছে, আমি কেন বুঝতে পারছি না। বাংলাদেশ তো খুব একটা বেশি রানে হারেনি, বাংলাদেশ মাত্র 2 রানে হেরেছে। খেলায় তো হার জিতে থাকতে পারে, খেলায় তো হার জিত আছে, নাই বাংলাদেশ হেরেছে তো কি হয়েছে? বাংলাদেশ মাত্র 2 রানে হেরেছে। ইব্রাহিম জাদরান, আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, তিনি রান করেছে 95 এবং তিনি একলা রান করেছে, এবং বাংলাদেশের পুরো গোটা টিম এবং এক্সট্রা রান সব মিলিয়ে মাত্র 93 রান। তাহলে ইব্রাহিম জাদরানের কাছে মাত্র 2 রানে হারলো বাংলাদেশ। ইব্রাহিম জাদরান একাই রান করেছে 95 এবং বাংলাদেশ পুরো গোটা টিম নিয়ে 93। মানে আপনি ভাবুন যে বাংলাদেশ কীরকম খেলছে। বাংলাদেশ খাতা কলমে কিন্তু হেরেছে 200 রানে। 200 রানে বাংলাদেশ হেরেছে, কিন্তু বাংলাদেশ যে প্রথম যে ওপেনিং ব্যাটসম্যান যে রান করেছে 95, সেই রানটাও টপকাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। এটা কি খেললো বাংলাদেশ? এটা কি করছে বাংলাদেশ ক্রিকেট দল? এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা তো কিছু বুঝেই উঠতে পারছে না। আমি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের একটা কথাই বলবো, আপনারা যেরকমভাবে ক্রিকেট দলকে সাপোর্ট করছেন, এরকম যদি আপনার বাংলাদেশের যে ফুটবল টিমটি আছে, এই ফুটবল টিমকে যদি আপনারা এরকমই সাপোর্ট করে যান, যেরকমই ক্রিকেটকে সাপোর্ট করছেন, যেরকম ক্রিকেটকে ভালোবাসছেন, এরকম যদি আপনারা ফুটবলকে আঁকড়ে ধরেন বা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে উঁচু করে তোলেন, তাহলে আমি এটা বলতে পারি জোর গলায় যে বাংলাদেশ ফুটবল টিম একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। বাংলাদেশ ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিন, এদেরকে ধারে ফেলে দিন, এদের দ্বারায় আর কোনো কাজ হবে না। আমি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের বলবো, আপনারা গালিগালা কিচ্ছু দেননি। আপনারা যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হচ্ছে, এই ওডিআই সিরিজে ঘরের মাঠে আপনারা কেউ মাঠে যাবেন না, এটাই হচ্ছে ওদের শাস্তি। আপনারা কেউ খেলা দেখতে যাবেন না। কী খেলা করছে বাংলাদেশ? এটা তো কোনো ক্রিকেট খেলাই বলে না, এটা তো আমাদের ঘরের ছেলেরা যারা পাড়ায় খেলে, তারা তো এরকম আফগানিস্তানের বিরুদ্ধে 90 রানে তাও অল উইকেট হতো না, এটা আমি জোর গলায় বলতে পারি। বাংলাদেশ ক্রিকেট দল এতদিন প্র্যাকটিস করে, এত তাদের ফ্যাসিলিটি দিয়ে, তাহলে লাভটা কী হলো? আগের দিনে 109 রানে আর লাস্টে 93 রানে। মানুষের যত দিন যায় মানুষ আরও উঁচু হয়ে ওঠে, পারফরমেন্স ভালো হয়, বাংলাদেশে আরও খারাপ হচ্ছে। দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম 109 রানে অল উইকেট, এবং তৃতীয় ম্যাচে 93 রানে অল উইকেট। কী করছে বাংলাদেশ সত্যি বুঝতে পারছি না। যদি এদেরকে আপনি শাস্তি দিতে চান, তাহলে একটাই রাস্তা, আপনারা কেউ ক্রিকেটকে বয়কট করুন, ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিন। এটাই আমার ক্রিকেট ফ্যানদের, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে এটাই আমার আবদার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।